ভিউসে যে ইনকামটা ঢুকে যাবে আমি এর আগেও বলেছিলাম। তো আমি আগে বলেছিলাম যে আমি ব্যাংকে টাকাটা ট্রান্সফার করেছিলাম, তো আমার ক্রেডিট হয়নি। তো 21 তারিখে আমার ফেসবুক ক্রেডিট করে দিয়েছে, আমার টাকা আমি ব্যাংকে পেয়ে গেছি, ক্রেডিট হয়ে গেছে আমার ব্যাংকে। তো যারা যারা কাজ করছো যে কম ভিউস বা অনেকে জিজ্ঞাসা করো, অনেকে বলো যে ভাইরাল হতে হবে টাকা পাওয়ার জন্য, তেমন কিছু না। তোমরা যদি কাজ করেই থাকো, আমার মতন যদি হয়ে যাও ছোট কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা কাজ করতেই থাকো, ফেসবুক বুঝে নেবে যে কত টাকা। $25 যদি কারো হয়ে থাকে, যারা একদম নতুন, তারা কিন্তু অটোমেটিক টাকা কিন্তু তুলতে পারবে, কোনো অসুবিধা নেই। সেটা তোমার টাইম লাগতে পারে, যারা ভাইরাল তাদের তাড়াতাড়ি ইনকাম আসবে, যেটা ওরা মাসে পাবে সেটা হয়তো আমাদের 2 মাস 3 মাস টাইম লাগবে, কারণ আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আমরা ভাইরাল নই। তো এটা ভাবার কিছু নেই। অনেকের মনের ভিতর বা ব্রেনে থেকে যে এর জন্য টাকা ইনকাম করার জন্য ভাইরাল হতে হবে, তা নয়। তুমি ফেসবুকে যদি কাজ করে থাকো, তাহলে কিন্তু অটোমেটিক ফেসবুক তোমাকে একটা ডলার যেটা দেবে, সেই ডলারটা তোমাকে পেমেন্ট করে দেবে, যেটা আমি পেয়ে গেছি। দেখো, আমি কোনো ভুল তথ্য দিচ্ছি না এখানে, আমি একদম বলছি এটা আমার যাচাই করা। ফেসবুক থেকেই এই টাকাটা আমার ঢুকেছে, আর দেখো পেড দেখাচ্ছে। ফেসবুকে টাকা পেতে গেলে ভাইরাল হতে হয় না। ভাইরাল হওয়ার জন্য মানুষ তো অনেকেই করে। আমরা কি করি, আমার মতো ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, বাড়িতেই আছি, আমরা ফেসবুক চালাই, আমরা যা করি সেগুলো আমরা ফেসবুকে আপলোড করি। আমরা কিছু না কিছু ফেসবুক আমাদের ডলার দেয়, সেটা আমাদের টাইম লাগে তুলতে। যারা ভাইরাল তাদের হয়তো মাসে মাসে তুলতে পারে, কিন্তু আমরা সেটা দেরিতে পাই। ওদের যদি 1 মাস লেখে, আমাদের 3 মাস বা 2 মাস টাইম লাগে। কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করতে থাকি, তাহলে কিছু না কিছু আমরা অবশ্যই ইনকাম করতে পারবো ফেসবুক থেকে। তাই আমি এখন সবাইকে বলতে পারি যে আমি সত্যি ফেসবুক থেকে টাকা পেয়েছি। কম ভিউসে, কম ফলোয়ার্সেও টাকা পাওয়া যায়, কারণ ফলোয়ার্সের পিছনে ছুটে লাভ নেই। যেটুকু আমার ভিউজ হচ্ছে সেই থেকেই আমাকে ফেসবুক ডলার দিয়েছে, সেই ডলার থেকেই আমাকে ফেসবুক আবার টাকা দিয়েছে। দেখো, সেটা তার প্রমাণ। আমি এখন সবাইকে বলতে পারি যে ছোট কন্টেন্ট ক্রিয়েটাররাও টাকা ইনকাম করতে পারে, কারণ আমি যাচাই করে, বারবার করে যাচাই করে দেখেছি এটা ফেসবুকেরই টাকা। আর ফেসবুকের টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট অলরেডি হয়ে গেছে, প্রসেসিংয়ে ছিল, সেটা আমার ক্রেডিট হয়ে গেছে। এখন আমি সেই টাকাটা তুলতে পারি। যেদিন তুলব সেদিনও জানাবো যে আমি টাকাটা তুললাম, কত তুললাম সেটাও আমি বলবো। আর সবাই কাজ করতে থাকো, এভাবেই এগিয়ে যাও। বড় যারা হতে থাকো, আর না বড় হলেও কাজ করতে থাকো। টাকা করে তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যে যা বলুক না কেন, তুমি ছোট কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে তো কি হয়েছে, ছোট কন্টেন্ট ক্রিয়েটারকে গুরুত্ব দেয় না। যে এই হয়তো এরা মিথ্যে কথা বলছে যে ভিউস নেই, ভালো লাইক কমেন্ট নেই, তবুও টাকা পাচ্ছে, এটা কি হতে পারে? এটা সম্ভব। আমি অলরেডি পেয়ে গেছি, সত্যি বলছি পেয়েছি। আর কত মিথ্যা বলবো সোশ্যাল মিডিয়ায় এসে, তা তো নয়। তাই বলছি তোমরা কাজ করতে থাকো, তোমার ম্যাক্সিমাম একটা ডলার ফেসবুক দেবে, সেই ডলার থেকেও তোমাদের ক্রেডিট অ্যাকাউন্টে দেবে। জাস্ট ঠিক মতো শুধু ব্যাঙ্ক সেট আপটা করে রেখো, তাহলেই দেখবে তোমার টাইম মতো তোমাকে ঠিক পেমেন্ট দিয়ে দেবে ফেসবুক। সেটা চিন্তা করতে হবে না, শুধুমাত্র তুমি ফেসবুক কিছু গাইডলাইন মেনে চলো আর কাজ করতে থাকো। হ্যাঁ, সব সময় আমরা টাইম দিতে পারি না, সেটা সম্ভব নয় আমাদের, আর আমরা ভাইরাল হবও না। আমরা এভাবেই কাজ করব, যারা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা এভাবেই কাজ করো। এজন্য যদি ভাইরাল হতে হয় তাহলে প্রচুর পরিশ্রম করতে হয়, কিন্তু আমরা তো সেরকম পরিশ্রম করতে পারি না। আমরা বাড়িতেই থাকি, আমরা হাউসওয়াইফ, আমরা বাড়ি যা কাজ করি, সময় পেলে একটু ফেসবুকে টাইম দেই, সেটা থেকেও যে ইনকাম আমাদের হাত খরচা আসছে, তার থেকে আর বড় কী পাওনার। আমাদের দেরি হবে আসতে, তো কী হয়েছে, পাচ্ছি তো, আমাদের দিচ্ছে তো ফেসবুক। তাহলে সবাই কাজ করে একসাথে। ফেসবুক জিন্দাবাদ। ওকে, বাই।